আজকে আমরা কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত এবং ইমানে মুফাসসাল তো কালিমা সমূহ আমরা আজকের এই ভিডিওতে সহি শুদ্ধ করে শিখব এবং অর্থগুলো জানব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ইনশাআল্লাহ কালিমা সমূহ খুব সুন্দরভাবে সহি শুদ্ধ করে শিখতে পারবেন। আমরা সবাই মুসলমান, আমাদের সবারই উচিত কালিমা সমূহ সহি শুদ্ধ করে শেখা। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা, লাতে আমরা এখানে 3 আলিফ টান দিব। লা এখানে 3 লেখা আছে, তার মানে 3 আলিফ টান, 1 লেখা থাকলে 1 আলিফ টান। লা ইলাহা, আমার সাথে আপনারা পড়েন। লা ইলাহা। হামজা লাম জের ইল, এই লামকে ধরবে। লাম লাম যাব লাল, ইল লাল, লাম খারা যাব ল, ইল্লাল্লাহ, হা পেশ হু, ইল্লাল্লাহু। একসাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে ইল্লাল্লাহ না বলে ল বলবেন মোটা করে, ইল্লাল্লাহু। মিম পেশ মু, মুহাম, হা মিম জবর হাম, এখানে গুণনা করবেন। মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। যদি আমরা এখানে থামি তাহলে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লতে আমরা 3 আলিফ টান দিয়ে এই যে হাটাকে সুকুন করব। একসাথে বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে আপনারা আবারও পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কালেমায়ে তয়্যিবার অর্থ হচ্ছে যে কোনো উপাস্য নেই ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো এখন আমরা কালিমা শাহাদাত শিখব, অর্থাৎ সাক্ষ্য দানের বাক্য। আর কালিমা তয়্যিবা অর্থ হলো পবিত্র বাক্য। তো কালিমা শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা, হামজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু, আশহাদু। হামজাকে এ লামকে ধরব, হামজা লাম জবর আল্লাহ, মালিফ জবর লা। এই লাতে আমরা 3 আলিফ পরিমাণ টান দিব। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর ল বলতে হবে মোটা করে, ইল্লাল্লাহু। ওয়াও হা জবর ওয়াহ, দাল জবর দা, উল্টা পেশ হু, ওয়াহদাহু ওয়াহদাহু। আমার সাথে আপনারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু। আবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লাতে 1 আলিফ পূরণ টান দিবেন। লা শারি, রয়াজের রি 1 আলিফ টান হবে। লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, আন এখন অবশ্যই কি হবে, ওয়াজিব গুণনা হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এ হাগি মিমকে ধরবে এবং গুণনা হবে, ঠিক ওয়াজিব গুণনা। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে ওয়া রাসূলুহু আছে, এই যে হাটা, এই হাটা যখন আমরা থামবো তো
তখন হাটা সাকিন হয়ে যাবে আবেদুহু ওয়া রাসূলুহু এরকম একসাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবার বলেন আমার সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কালিমা শাহাদাত এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর অন্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এই হচ্ছে কালিমা শাহাদাত এর অর্থ। তো এখন আমরা শিখব হলো ইমানে মুফাসসাল অর্থাৎ বিস্তারিত বিশ্বাস। আমানতু বিল্লাহি একটি টান দিবেন মাং এখানে গুণ না করবেন আমানতু বিল্লাহি মাং এখানে গুণ না করবেন আমাং এরকম আমাং এরকম এখানে বাংলা অনুষ্ঠিত আছে এরকম করবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এলাতে চার টান দিবেন চার লেখা আছে চার টান ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াও কে লামকে ধরবে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আবার বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তো এই ইমান মুফাসসালের অর্থ হচ্ছে আমি ঈমান আনলাম আল্লাহর উপর এবং তার ফেরেশতাগণের উপর এবং তার কিতাব সমূহের উপর এবং তার রাসূলগণের উপর এবং পরকালের উপর তাকদীরের ভালোমন্দ কর্মফল আল্লাহর পক্ষ থেকে আসে তার উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন।